কালকে রাত্রিবেলা নতুন দাদাবাবু যা করলো। হ্যাঁ শুনেছি। কোথায় এখন? এখন তো ঘরেই আছে, সকাল থেকে একবারও বের হয়নি। কিরে হলো? আর একটা পায়ে আছে, তাড়াতাড়ি কর, করে চলে আসবে তো। হয়ে গেছে। 3 নম্বর পায়ের নিচে চিপ দিয়ে দিয়েছি, আর 4 নম্বরটা খালি রেখেছি। বসলেই আন্টি পড়ে যাবে। রোজ কোনো না কোনো ছুতো নিয়ে আমাদেরকে বকা, সবসময় ভয় দেখানো যে মায়ের কাছে গিয়ে নাকি কমপ্লেন করে দেবে। সব নালিশ করে আজ বার করে দেবো। আর নালিশ করবে কি করে? আন্টি তো বসলেই ধপাস। এটা কি? এটা তো ওরকমই ছিল, আমরা কিছু করিনি। মিথ্যেবাদী! ছি 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 ছি। আন্টি এসে এখানে বসবে, পড়ে যাবে, সেটা নিয়ে তোমরা আনন্দ করছো? হ্যাঁ, আপনি 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 যান এখান থেকে, আপনি যান, আমি ওদের দেখছি। আয়ুষ দেখি, কেঁদো না, চুপ করো, চুপ করো না, তুমি কেঁদো না। কি হয়েছে? কি হয়েছে পরমন্তি? আয়ুষ কাঁদছে কেন? না না কিছু হয়নি, আমি দেখে নিচ্ছি, কিচ্ছু হয়নি। মা দেখো না, ওই পাগলটা আমায় মেরেছে। তোমার এত বড় সাহস, তোমার ছেলে গায়ে হাত তোলো? কেন হাত তুলেছি সেটা জানতে চাইবেন না? এই যে এই কাঠের টুকরোগুলো ওরা দুজন মিলে আন্টির চেয়ারের তলায় লাগাচ্ছিল। আন্টি এসে বসে আর পড়ে যায়। জিজ্ঞেস করো আমি মিথ্যে কথা বলছি কিনা, বলো। আয়ুষ, ছি 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 ছি, ও ছোট মানুষ অন্যায় করতে পারে, তুই তুই তোকে বোঝাবি তা না? ছি রূপসা, সামনে তোদের পরীক্ষা, লেখাপড়া না করে এইসব হচ্ছে। ওইসব কি ওদের বোঝা? এসব করলে কিন্তু মানুষ করা যাবে না। পরমন্তি ওদের পড়াও গিয়ে। হ্যাঁ, বড়লোক বাড়িতে বিয়ে হয়ে বেশ ভালো কথা শিখেছো তো। কেন, আমার বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে বলে তোমার কি খুব হিংসে হচ্ছে? দূর, আমার কেন হিংসে হতে যাবে? কারণ ওটা তোমার স্বভাব, তাই। কাউকে ভালো খেতে পড়তে দেখলে না তোমার গায়ে জ্বালা। মনি, মনি, এইভাবে তুমি আমার সঙ্গে একদম কথা বলবে না। আমি যে তোমার কি হাল করতে পারি তুমি নিজেও জানো না। এই থামো তো, থামো, তুমি আমার ঘন্টা করবে। যাও যাও, ভালো করে গিয়ে বাড়ি খোঁজো, নাহলে 3 দিন পর গিয়ে না গাছতলায় দাঁড়াতে হবে, বুঝেছো? 3 দিন বাদে কারা গাছতলায় দাঁড়াবে আর কারা এই বাড়িতে থাকবে সেটা তো দেখার বিষয়। একটু ওয়েট করো, এখন অনেক কিছু বাকি আছে। ভুলে যেও না, আমার নাম বিশাখা। জানি, সেটা খুব ভালো করে আমরা সবাই জানি, আর তুমিও না সেটা জপের মালা করে তোমার গলায় ঝুলিয়ে রাখো। যাক, বেস্ট অফ লাক। যে কাজে যাচ্ছ সে কাজে তুমি সফল হবে। যাও। তুমি ওকে যতই স্নেহ মায়া মমতার বন্ধনে বাঁধবার চেষ্টা করো না কেন, ও কিন্তু প্রতি মুহূর্তে নিজের অতীতকে খুঁজে পাওয়ার চেষ্টা করছে। নিজের আপনজনদের খুঁজে পাওয়ার একটা অদ্ভুত ব্যাকুলতা ওর মধ্যে। এত কিছু করছি আমরা, তবু সত্যিকারের বাবা মা হয়ে উঠতে পারছি কোথায়? তো মাতি রোহনের ঘরের আলমারির লকারের মধ্যেই তো ওর ছোটবেলাকার সব সোনার গয়নাগুলি আছে। এত সহজে রোহন দাদাবাবুর ঘরের আলমারির চাবিটা হাতে এসে যাবে ভাবতেই পারিনি। এবার তো কাজ হাসিল করার পালা।